बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अम्मा बाद, আজকের আমাদের আলোচনার বিষয় হলো সূরা আন-নাসের অনুবাদ এবং তার তাফসীর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এতে ৬ আয়াত ও ১ রুকু রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটিকে সূরা আন-নাস বলা হয়। আমি প্রথমে তার অনুবাদ বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের পালনকর্তার, মালিকিন নাস, মানুষের অধিপতির, ইলাহিন নাস, মানুষের মাবুদের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনের মধ্য থেকে হতে পারে অথবা মানুষের মধ্য থেকে হতে পারে। এই হলো সূরা আন-নাসের অনুবাদ এবং তার সংক্ষিপ্ত তাফসীর হলো কুল, হে নবী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। মালিকিন নাস, যিনি মানুষের প্রকৃত বাদশাহ, যার হুকুম সব সময় সব জায়গায় সবার উপর চলে। ইলাহিন নাস, যিনি মাবুদ বরহক। মিন শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণাকারী শয়তানের অনিষ্ট থেকে। আল খান্নাস, এই শব্দটি শয়তানের একটি সিফত, যার মতলব হলো মানুষ যখন আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির করে তখন সে পিছে সরিয়ে যায়, আত্মগোপন করে, তাই তাকে খান্নাস বলা হয়েছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই আয়াতের মতলব হলো মানুষ যখন আল্লাহর ইয়াদ থেকে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় তখন সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং এই কুমন্ত্রণাকারী শয়তান জিনের মধ্য থেকেও হতে পারে এবং মানুষের মধ্য থেকেও হতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে মানুষের মধ্য থেকে শয়তান কিভাবে হতে পারে এবং সে কিভাবে অন্যকে কুমন্ত্রণা দিতে পারে? তার জবাব হলো, মানুষ যখন শয়তানের ধোঁকায় পড়ে নিজে পথভ্রষ্ট হয়ে
শয়তানের প্রতিনিধিত্ব করে এবং অন্যকে কুপরামর্শ দিয়ে পথভ্রষ্ট করতে থাকে, তাই তাকেও শয়তান বলা হয়েছে। কারণ সে নিজে পথভ্রষ্ট হয়ে শয়তানের দুকার মধ্যে পড়ে অন্যকে কুপরামর্শ দিয়ে পথভ্রষ্ট করে। এই জন্য এই মানুষ শয়তানের কুপরামর্শ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। এই হলো এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। আগামী ভিডিওতে আমি সূরা ফালাক এবং নাস একই সাথে নাজিল হয়েছে এবং তাই দুই সূরার একই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তাই আমি আগামী দিন সূরা আল ফালাকের অনুবাদ এবং তার তাফসীর বলবো এবং এই দুই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে এবং এই দুই সূরার ফজিলত কতটুকু সে সম্পর্কে বিস্তারিত আপনাদের সম্মুখে বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার অনুবাদ বুঝতে অসুবিধা হয় থাকে কোনো সময়, তাহলে আমি যে তফসির করি অনুবাদের পর, সেই তফসির ভালো করে ফলো করলে আপনারা নিশ্চয়ই ইনশাআল্লাহ তার অনুবাদ ভালোভাবে বুঝতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।